আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। নববর্ষের শুভেচ্ছা। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আজকের এই পয়লা বৈশাখ নতুন উদ্যমে বাংলাদেশে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজন করেছে এবং পালিত হচ্ছে। এই বৈশাখী শোভাযাত্রা এবং বৈশাখী উৎসব থেকে আপনি দেশের মানুষকে কি বার্তা দিতে চান? দেখুন, দীর্ঘ স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে একটা কালচারাল হেজিমনির দ্বারা আমরা নিয়ন্ত্রিত ছিলাম। সেখানে বৈশাখকে একটি অন্য রূপে প্রকাশ করা হতো এবং দেখানো হতো এবং বিভাজনের একটা সংস্কৃতি ছিল। তার বিপরীতে আমাদের এবারের যে আয়োজন, দেশীয় সাংস্কৃতিক সংসদের যে এই বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজন আমরা চাচ্ছি যে প্রকৃত অর্থেই দেশজ সংস্কৃতির চর্চা হোক এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নৃগোষ্ঠী যারা আছে সবাই মিলে যেন আমরা একটা সুন্দর দেশ গড়তে পারি। এবং বৈশাখের যে মূল উত্থান, বৈশাখের যেখান থেকে শুরু, যে সম্রাট আকবর, তারপরে যে করের মাধ্যমে যে শুরু, সেই হালখাতা চিরায়ত বাংলার সংস্কৃতি, সেটা আমরা সবাই মিলে এই সুন্দর দেশটাকে গড়বো, এই হোক আমাদের প্রত্যাশা। এবং আমাদের এবার স্লোগানটাও খুব সিগনিফিকেন্ট, আপনি খেয়াল করেছেন। সুতরাং আমরা সবাইকে নিয়ে বৈশাখ উদযাপন করতে চাই, সবাই মিলে দেশটাকে গড়তে চাই। এখানে কোনো ভেদাভেদের জায়গা নেই। এটা প্রীতিময় সম্প্রীতির একটি বাংলাদেশ আমরা করতে চাই। ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের পরে যে একটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা কি? দেখো, এটা একটু আশাভঙ্গের মতো এখন আমাদের অবস্থা। কারণ জুলাই পরবর্তী যে ইন্টার্ন গভর্নমেন্ট এবং তাদের যে জুলাই সনদ সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলগুলো মিলে স্বাক্ষর করলো, কিন্তু যারা ক্ষমতা আসলেন দেখা গেল যে ক্ষমতা আসার পরে তাদের ভোল পাল্টে ফেলেছে এবং অনেক কিছুর ক্ষেত্রে জুলাই সনদের বিপক্ষে তারা কথা বলছে, ভূমিকা রাখছে। এটা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আশা করি খুব দ্রুতই তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন, কোনো কাটছাট করে নেই, একদম হুবহু স্বাক্ষর করবেন। এটাই জাতির প্রত্যাশা। না হলে আবার একটি বিপ্লবের জন্য এই জাতিকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।